আমাদের জীবনে সময় কিন্তু ভীষণ মূল্যবান। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যদি আমাদের জীবন থেকে চলে যায়, সেই সময়টাকে কিন্তু আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না। তাই যেই দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেই দিনটাকে সব সময়ের জন্যই উপভোগ করা উচিত। কারণ আমরা কেউ বলতে পারবো না কালকে আমাদের সাথে কি ঘটতে চলেছে। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকের দিনে ছিল সন্তোষদের থানার অনুষ্ঠানটা, তোমাদের তো আগেই বলেছিলাম। তো সেই অনুষ্ঠানটা রয়েছে, আর এই অনুষ্ঠানে আসবে বিনোদ রাঠোরজি। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অবশ্যই অনুরোধ থাকলো তোমাদের কাছে। আর সকালবেলায় উঠে যেটা আমাদের প্রত্যেক দিনকার কাজ, সেই সাধারণ কাজগুলো তো তোমাদের সাথে আমি অল্প বিস্তর শেয়ার করতেই থাকি। আর আজকে কিন্তু আমাদেরও কিন্তু সকাল মানে দুপুরবেলা আর রাত্রিবেলার কিন্তু নিমন্ত্রণটা রয়েছে। শুধু সকালবেলা জাস্ট ব্রেকফাস্টের কিছু একটা করা। দেখো, আমাদের লাইফস্টাইলটা ভীষণ সিম্পল, আর এই সিম্পল লাইফস্টাইলের মধ্যে আমাদের লাইফে কিন্তু অনেক কিছু ঘটে যায়, যেগুলো আমরা প্রস্তুত থাকি না, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ঘটে যায়। তাই আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমার লাইফে যেই ঘটনাগুলো ঘটে যায়, সেই ঘটনাগুলোকেই তোমাদের সামনে জাস্ট কিছু কিছু কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, যেহেতু তোমরা আমার বন্ধু তাই। আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমার লাইফে মানে বলতে পারো এই 2024 সালটা আমি কিন্তু আমার লাইফের বলতে পারো অভিশপ্ত একটা বছর কাটিয়েছি। কারণ এই বছরে কিন্তু আমি এমন অনেক জিনিস হারিয়ে ফেলেছি, যেগুলো হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু যেগুলো তোমরা জানো যে আমার বাবা কাকিমা সবাইকে তো হারিয়েছি। সবথেকে বড় কথা, আমি লাইফে কিন্তু 6টা মাস একা কাটিয়েছি। 6টা মাস কিন্তু আমার লাইফ থেকে আমি নষ্ট করে ফেলেছি। সেটা আমি কোনো দিনও ফিরিয়ে আনতে পারবো না। কারণ আমি যখন একা বসে থাকি, তখন খালি ভাবতে থাকি যে আমি 6টা মাস কিন্তু আমার হাজবেন্ডের সাথে সময়টা কাটাইনি। সেই সময়টা কিন্তু আমার লাইফ থেকে চলে গেছে, সেটাকে কিন্তু আমি চাইলেও কোনো দিনও ফেরাতে পারবো না। তাই লাইফের যে দিনটা আমরা উপভোগ করছি, সেই দিন মানে যে দিনটাকে আমরা কাটাচ্ছি আজকের দিনটা, সেই দিনটা অবশ্যই ভোগ করা উচিত। জানো তো, এই কটা দিন আগেই সন্তোষ আমাকে বলছিল যে এখানে কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছিল, তো লরিতে এসে ধাক্কা মেরেছে। তো মেয়েটা তো সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছিলই, আর ছেলেটা খুব গুরুতর অবস্থায়, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। দেখো, এই রকম ঘটনা তো হামেশাই আমরা ঘটতে শুনি, কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, সত্যি কি মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন কি ভেবেছিল যে আজকে আমি আর বাড়িতে কোনোদিনও ফিরবো না? আমরা লাইফে কোনো কিছুর জন্যই কিন্তু প্রস্তুত থাকি না। তাই একটা দিন আমাদের লাইফ থেকে যখন যাচ্ছে, সেই দিনটা সব সময়ের জন্যই উপভোগ করা উচিত। আর আমি এটা বলতে পারো 2024 সালে আরও বেশি করে জিনিসটাকে রিয়েলাইজ করেছি, যেহেতু আমি অনেক কিছু হারিয়েছি। তো যাই হোক, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয়, তাই জন্য শেয়ার করি। কোথাও তোমাদের সাথে আমার মত কিন্তু নাই মিলতে পারে, আমি বারংবার এই কথাটা বলি। তাই যদি কোথাও কোনো ভুল কথা বলে থাকি, তাহলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের কাজ বলো আর সকালের ব্রেকফাস্ট বলতে আমরা একটু স্মুদি করে নিলাম। আর এইগুলো জানো তো, আমরা ওই যে শান্তিপুরে তো গেছিলাম, তখনই মেলা থেকে একটুখানি আচার নিয়ে এসেছিলাম, 3 রকমের, একটুখানি 5 মিশালি আচার, আর তোমার হচ্ছে চালতার, আর একটুখানি তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম। তো এগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেলে নিলাম।
এরপরে আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের তো বললাম অনুষ্ঠান রয়েছে, আর সন্তোষের না সেদিনকে দুপুরবেলায় আর কি ডিউটিও ছিল, তাই একবারে খাওয়া দাওয়া করে আমাকে বাড়িতে দিয়ে ও একবারে ডিউটিতে চলে যাবে। আর এই যে দূর থেকে যে স্টেজটা দেখছো, এই স্টেজেই কিন্তু প্রোগ্রামটা হবে রাত্রিরে, সেটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি। আর আজকে সকালবেলা দেখো এর ভেতরে আর কি অনুষ্ঠানটা হচ্ছিল, এখানেও কিন্তু গান বাজনা হচ্ছিল সকালবেলা, আর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো চলো অল্প বিস্তর তোমাদের সাথে একটু তো শেয়ার করতেই হবে, চলো একটুখানি গানটা শোনাই। খুব সুন্দর একটা পরিবেশ ছিল বলতে পারো, একদিকে গান, একদিকে আমরা মজা করছিলাম, আর একদিকে খাওয়া দাওয়া, মানে সবটা মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর মানে খাওয়া দাওয়াও তো ভীষণ ভালো ছিল, আমি যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। প্রথমে তোমার ফিশ ফ্রাই ছিল, তারপরে নান, চানা মশলা, সাদা ভাত, ডাল, ফুলকপির রোস্ট, মাছ, মাটন, মানে সবটাই মিলিয়ে খুব সুন্দর আয়োজন ছিল। আর আমার একটুখানি লজ্জাই লাগছিল খাবার দাবার আর কি শেয়ার করতে। আর বড়বাবু স্যার একটা নতুন ধরনের মিষ্টি এনেছিল, যার নাম সুপলে, এই যে এখন দেখাচ্ছি। তো মিষ্টিটা ভালো লেগেছে, প্রথম খেলাম তো। আর এখানে দেখো স্টেজটা তো তৈরি হচ্ছিলই, তোমাদের তো বললাম। আর এখানেই কিন্তু রাত্রিবেলা বিনোদ রাজহর্যির যে অনুষ্ঠানটা সেটা হবে। আগে করোনার আগে এখানে অনুষ্ঠান হতো, বুঝলে তো, করোনার পর থেকে এটা বন্ধ হয়ে যায়, তো আবারও বড়বাবু স্যারের উদ্যোগে এখানে আবারও প্রোগ্রাম হচ্ছে। তো চলো আবার রাত্রিরে শেয়ার করব তোমাদের সাথে সবটা। বন্ধুরা, সকালবেলা তো অনুষ্ঠান তোমাদের তো সঙ্গে শেয়ার করেছি যতটা হয়েছে, আর এখন তো ফাংশন রয়েছে, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তোমরা বলো আমাদের দুজনকে কেমন লাগছে। আর চলো এরপরে হচ্ছে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখি বিনোদ রাথোর তো আসবে, তো তার সাথে আরও সিঙ্গাররা তো আসবেই। তো চলো তোমাদের সাথে একটু আধটু শেয়ার করি। আমরা তো প্রোগ্রামে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্টেজটাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল বিনোদ রাথোরজির আসার উদ্যোগে। আর আমরা এদিকে সবাই মিলে সেজে গুজে ভীষণ আর কি মজা করছিলাম। আর আজকে প্রোগ্রামটা তোমাদের সাথে দেখো পুরোটা তো শেয়ার করা সম্ভব না, কিন্তু অল্প অল্প করে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। গান আমি গাইছি, গাওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। প্রোগ্রামে গান, আবৃত্তি সমস্তটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার দেখতে পাচ্ছ বিনোদ রাথোরজি কিন্তু চলে এসেছেন। চলো ওনার এন্ট্রিটা এবার তোমাদের সাথে শেয়ার করি। पुलिस को मेरा प्यार भरा नमस्कार। जितने भी प्रोग्राम्स होते हैं उसमें सबसे बड़ा हाथ पुलिस का होता है, और मैं चाहूंगा आज पुलिस के लिए हम लोग प्रोग्राम कर रहे हैं। एक बार जितने भी तालियां बजेगी सारी पुलिस के लिए होगी। होता है सभी को नमस्कार, ढेर सारा प्रणाम। मैं हूँ आपका अपना वन एंड ओनली, चाहे बाजीगर कहो, चाहे दीवारा कहो, चाहे हम पीछे चुके कहो, चाहे धुले राजा कहो, लेकिन मैं आपका अपना विनोद राठौर। One more time,
এন্ট্রিটা তো তোমরা দেখলেই। আর এখন বড়বাবু স্যার কিন্তু ওনাকে একটা গাছ দিয়ে সম্মান জানাচ্ছেন। আর সত্যি কথা বলতে কি মানে ওনাকে সে সামনাসামনি দেখতে পাবো এটা বলতে পারবো আমার হাজবেন্ডের জন্যই কিন্তু সম্ভব হলো। আর উনি কিন্তু 1-1.5 ঘন্টা মতন প্রোগ্রাম করেছিলেন, কিন্তু 1-1.5 ঘন্টা তো শেয়ার করা সম্ভব না, কিন্তু কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই ক্যামেরা বন্দি করেছি, সেটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। बोलते हैं कितने साल से गा रहे हैं, 25 साल हो गए गाना खत्म होने तक। ठीक है हम ही তোমাকে शुरू करो भाई, ভালোবাসি আমরা है one more time this is your say love you so much सभी को बहुत बहुत प्रणाम दादा, थैंक यू सो मच फॉर बीइंग हियर। आपको निशान हाजिर है, थैंक यू one more time जो निकल गए ठीक है। তো তোমরা শুনতেই পেলে বিনোদ আচার্যের কণ্ঠে গান, তো খুব মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বেড়ে গেছে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।